নমস্কার, অনিতার কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে একাদশ অধ্যায়। বিষয়টি হলো মন্বন্তরাদি কালবিভাগ বর্ণনা। যদি কেউ সম্পূর্ণরূপে শ্রীমদ্ ভাগবত শ্রবণ অথবা পঠন করে থাকেন তবে মোক্ষলাভ করতলগত। তাই ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন। প্রথমে বন্দনা করি নরনারায়ণ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্ভর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন। মা সরস্বতী মাগো, আমি তোমার চরণ বন্দনা করে পাঠ শুরু করছি। তো মৈত্রমুনি বললেন, হে বিদুর, পৃথিবী প্রভৃতি কার্যবস্তু যত ভগ্নাংশ হতে পারে তার মধ্যে সূক্ষ্মতম যে অংশ আর যার বিভাজন হতে পারে না, যে সূক্ষ্মতম অংশ কার্যে পরিণত হয়নি, অন্যের সাথে অসংযুক্ত অবস্থায় একক, সেই পদার্থকে পরমাণু বলে জানবে। অণু পরমাণু মানে সৃষ্টির তত্ত্বের কথা, মানে কী দিয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি সেটাকে বলছে। তো পরমাণু বলে জানবে। এই পরমাণু সকল যখন পরস্পর মিলিত অবস্থায় থাকে তখন মানুষের ভ্রমবশত সেই সব পরমাণুর সমষ্টিগত এক অবয়বে প্রতীত হয়। এই পরমাণু যার সূক্ষ্মতম অংশ বিশিষ্টভাবে নিজেদের সামান্য স্বরূপে অবস্থিত, সেই পৃথিবী ইত্যাদি কার্যসমূহের মিলিত অবস্থার নাম পরম মহান। তো এই সময় তার মধ্যে প্রলয়াদি অবস্থান ভেদের প্রকাশ হয় না, নতুন পুরাতন ইত্যাদি কালভেদের জ্ঞান হয় না, আর ঘটপটাদি বিভিন্ন বস্তুরও কল্পনা হয় না। তো যে সজ্জনশ্রেষ্ঠ বিদুর বলছে, হে সজ্জনশ্রেষ্ঠ বিদুর, এইভাবে বস্তুসমূহের সূক্ষ্মতম ও বিরাটতম স্বরূপের বিবেচনা করা হলো। সূক্ষ্ম আর বিরাট, ছোট এবং বড় সকলার বিবেচনা করা হলো। তো অনুরূপভাবে যে কাল পরমাণু প্রভৃতিতে ব্যক্ত হয়ে ব্যক্ত পদার্থসমূহের ভোক্তা এবং সৃষ্টি ইত্যাদিতে সমর্থ, সেই অব্যক্ত স্বরূপ ভগবদ্রূপী মহাকালেরও সূক্ষ্মতা ও স্থূলতা অনুমান করা সম্ভব। কি বলছে? যে এইভাবে বস্তুসমূহের সূক্ষ্মতম বিরাটতম স্বরূপের বিবেচনা করা হলো। আর অনুরূপভাবেই যে কাল পরমাণু প্রভৃতিকে ব্যাপ্ত এবং ব্যক্ত পদার্থসমূহের ভোক্তা, যে বড় এবং সেটাকে প্রকাশ করছে, সেই ভোক্তা সৃষ্টি ইত্যাদিতে সমর্থ, সেই অব্যক্ত স্বরূপ যাকে ভাষায় প্রকাশ করা যায় না, সেই ভগবদ্রূপী মহাকালেরও সূক্ষ্মতা ও স্থূলতা অনুমান করা যায়। সেই কাল হলো তো সেই ভগবান, সময় সাপেক্ষকে সবার মানে সময়ের গতিতে সব শেষ করে দেয়, তো পরিবর্তন করে, তিনিও সেই ভগবান। তাই বলছে মহাকালেরও সূক্ষ্মতা ও স্থূলতা অনুমান করা সম্ভব। তো বলতে যে কাল এই জগৎ প্রপঞ্চের পরমাণু অবস্থা ভোগ করে সেই কাল পরমাণু পরিমাণ অতি সূক্ষ্ম, আর যেই কাল সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত জগৎ প্রপঞ্চের সমষ্টিগত অবস্থা ভোগ করে তাকে পরম মহান বলা হয়। মানে সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত যে কাল, সেই কালকে বলছে কি হয়? পরম মহৎ। আর যে কাল কি বলছে? যে জগৎ প্রপঞ্চের পরমাণু অবস্থা ভোগ করে সেই কাল পরমাণু পরিমাণ অতি সূক্ষ্ম। সৃষ্টি থাকলো, সে থাকলো, সৃষ্টি নেই, সে চলে গেল, সূক্ষ্ম পরমাণুর সঙ্গে মিশে গেল। তো দুটি পরমাণু মিলে একটি অণু হয়, আর তিনটি অণুর মিলনে এক ত্বস রেণু হয়। দুটি পরমাণু একটা অণু আর তিনটে অণু মিলে একটা ত্বস রেণু। এই ত্বস রেণু অত্যন্ত লঘু, জানালা পথে প্রবিষ্ট সূর্যরশ্মিতে এই ত্বস রেণুকে শূন্য ভেসে বেড়াতে দেখা যায়। জানালা দিয়ে একটা যদি সূর্য আলো ঢুকে আর সেই সময় কোন সূর্যের আলোর মধ্যে একটা গুঁড়ো গুঁড়ো ভাব দেখা যায়, সেইটা হলো ত্বস রেণু। তিনটে অণু মিলিত হয়ে একটা ত্বস রেণু হয়। তাহলে কত সূক্ষ্ম সেটা ভাবুন। তো বলছে যে কাল তিনটি ত্বস রেণুকে ভোগ করে বা তিনটি ত্বস রেণুকে অতিক্রম করতে সূর্যের যে সময় লাগে তাকে তুটি বলা হয়। এক তুটি বা এক পল বলা হয় না?
তো 102টিকে বেদ বলা হয়, আর 3টি বেদকে এক লব বলা হয়। এগুলো সময়ের ক্ষণকে বোঝাচ্ছে। তো 3টি লবে 1 নিমেষ এবং 3 নিমেষে 1 ক্ষণ, 3টি লব মিলিত হয়ে 1 নিমেষ হয়, আর 3 নিমেষে 1 ক্ষণ। আর কি বলছে, 5 ক্ষণে 1 কাষ্টা, ওই 3 নিমেষে 1 ক্ষণ, আর এই এরকম একটা করে 5টা ক্ষণ হলে 1 কাষ্টা, এবং 15 কাষ্টাতে 1 লঘু। তো 15 লঘুতে 1 নাড়িকা বা দণ্ড, আর 2 নাড়িকায় 1 মুহূর্ত, 2 নাড়িকা বা দণ্ড 1 মুহূর্ত, এবং দিনের হ্রস্বতা ও দীর্ঘতা অনুযায়ী দিন ও রাত্রির 2টি সন্ধিকালের 2 মুহূর্ত বাদ দিলে 6 কিংবা 7 নাড়িকা বা দণ্ডে 1 প্রহর হয়। দিয়ে মানে কি বলছে, যে 2 নাড়িকা 1 মুহূর্ত এবং দিনের হ্রস্বতা ও দীর্ঘতা অনুযায়ী দিন ও রাত্রির 2টি সন্ধিকাল, মানে শুরুর বা শেষের যে সন্ধি, এই 2 মুহূর্ত বাদ দিলে কি হচ্ছে, 6 কিংবা 7 নাড়িকা বা দণ্ডের 1 প্রহর। 7 নাড়িকা বা দণ্ডের 1 প্রহর। আমাদের 4টে প্রহর হয় রাতে আর দিনে, তাই বলছে 6 কিংবা 7 নাড়িকা বা দণ্ডে 1 প্রহর হয়। একে জাম বলা হয়। এই জাম বা প্রহর দিন এবং রাত্রির প্রত্যেককে 4 ভাগে ভাগ করে পরিমিত সময়। তো নাড়িকা বা দণ্ডের পরিমাণ বলা হচ্ছে, তো 6 পল পরিমিত একটি তামার বাসন যদি এমনভাবে তৈরি করা যায় যে তার মধ্যে 1 প্রস্থ পরিমিত জল ধরে, আর যদি 4 মাসা পরিমিত সোনা দিয়ে 4 আঙুল দীর্ঘ একটি সূঁচ তৈরি করে সেই সূঁচ দিয়ে ওই পাত্রে একটি ছিদ্র করা হয়, তাহলে সেই পরিমিত কালের মধ্যে ওই ছিদ্রপথে জল ঢুকে পাত্রটিকে জলমগ্ন করে সেই পরিমিত কালের নাম নাড়িকা বা দণ্ড। তো বলছে, হে বিদুর, মনুষ্যলোকে 4 প্রহরে 1 দিন আর 4 প্রহরে 1 রাত্রি হয়, এবং 15 অহরাত্রে 1 পক্ষ হয়। 15 রাত 15 দিন করে একটা করে পক্ষ। এই পক্ষ আবার শুক্ল আর কৃষ্ণ ভেদে 2 রকম। তো এই 2 পক্ষকাল 1 মাস হয়। সেই 1 মাসেই পিতৃলোকের অহরাত্র অর্থাৎ 1 দিন হয়। পিতৃপুরুষের 1 দিন, আমাদের 1 রাত 1 মাস, আর পিতৃলোকের 1 দিন। তো দক্ষিণায়নও পিতৃ বলছে যে পিতৃপক্ষের 1 মাসে পিতৃপক্ষের 1 দিন, পিতৃলোকের অহরাত্র অর্থাৎ 1 দিন রাত। তো 2 মাসে 1 ঋতু এবং 6 মাসে 1 অয়ন হয়। তো দক্ষিণায়ন উত্তরায়ণ, আমাদের 2টো আয়ন আছে, দক্ষিণায়ন আর উত্তরায়ণ নামে 2 আয়ন। এই 2 আয়ন মিলে দেবলোক 1 অহরাত্র, মানে আমাদের 1 বছর মানে দেবলোকের 1 রাত্রি। তো মনুষ্যলোকের এই পরিমিত কালকেই 1 বৎসর বলা হয়, আবার 12 মাসও বলা হয়। তো এই হিসাব মতো মানুষের আয়ু 100 বৎসর নিরূপিত হয়েছে। আমাদের এই হিসাব অনুযায়ী আমাদের কলির মানুষের 1 বছর 100 বছর আয়ু। তো চন্দ্রাদি গ্রহ, অশ্বিনী প্রভৃতি নক্ষত্র এবং সমগ্র তারামণ্ডলের অধিষ্ঠাতা কালস্বরূপ ভগবান সূর্য পরমায়ু থেকে আরম্ভ করে সংবৎসর পর্যন্ত কালে 12 রাশিরূপ সম্পূর্ণ ভুবনকোষ নিরন্তর পরিভ্রমণ করছে। ভগবান কি করছে, সংবৎসর থেকে 12 রাশি 12টা রাশি সম্পূর্ণ ভুবনকোষে নিরন্তর পরিভ্রমণ করছে। তো সূর্য, বৃহস্পতি, শ্রবণ, চন্দ্র ও নক্ষত্র সম্বন্ধীয় মাস ভেদে এই বৎসর, সংবৎসর, পরিবৎসর, ইরাবৎসর, অনুবৎসর ও বৎসর নামে অভিহিত হয়। হে বিদুর, এই বৎসর পঞ্চক প্রবর্তক সূর্যদেবকে তুমি নানাবিধ উপহার সামগ্রী দিয়ে পূজা করো। ভগবান সূর্যদেব পরিভ্রমণ করছে আর এই সময়ের পরিবর্তন হচ্ছে, তাই বলছে নানা রকম উপহার সামগ্রী দিয়ে পূজা করবে। এই সূর্যদেব পঞ্চভূতের মধ্যে তেজস্বরূপ এবং কাল নামক নিজ শক্তি দ্বারা জীবাদিতে নিহিত অঙ্কুরাদি উৎপত্তির শক্তিকে উজ্জীবিত করে কার্য উন্মুখ করে। সূর্যদেব কি করে, কাল নামক নিজ শক্তির দ্বারা বীজাদিতে, সমস্ত বীজে কি করে, নিহিত বীজের মধ্যে যে অঙ্কুরের সুপ্তভাবে অঙ্কুর আছে, গাছপালা বেরোনোর যে শক্তি আছে, সেটাকে কি উজ্জীবিত করে, হ্যাঁ, কার্য উন্মুখ করে, মানে কাজ করার সহযোগিতা করে সূর্যদেব।
তিনি মানুষের মোহ নিবৃত্তির জন্য মানুষের আয়ু হরণ করে। যে কোনো মানুষ যদি বুঝতে পারে যে কোনো জীব মানুষ যেই হোক যে আজ না হোক কাল আমার এই দেহ রাখতে হবে, তো ইহ জগতের প্রতি মোহটা যদি উপলব্ধি করতে পারে তাহলে চলে যায়। তাই সেটাই বলছে যে তিনি মানুষের মোহ নিবৃত্তির জন্য মানুষের আয়ু হরণ করেন এবং আয়ু ক্ষয়ের দ্বারা বিষয়ে বৈরাগ্য জন্মায়, যে আমার আজ না হোক কাল তো মরতেই হবে। বিষয়ে বৈরাগ্য মানে সব ত্যাগ করে ভগবানের চরণ সেবা করা উচিত। তিনি সকাম মানুষের যজ্ঞাদি কর্মের দ্বারা লভ্য মঙ্গলময় স্বর্গাদি ফল প্রদান করে অন্তরিক্ষে বিচরণ করেন। সকাম মানে কর্ম অনুষ্ঠান উপযুক্ত যারা বেদের কর্ম করে আর কি, তাই বলছে তাদের সেই অনুযায়ী কর্ম ফল দেয় আর অন্তরিক্ষে বিচরণ করে। তো বিদুর বললেন, হে মুনিবার, আপনি দেবতা পিতৃগণ ও মানুষের পরমায়ুর বর্ণনা করেছেন। এখন কল্পকাল স্থায়ী তিলকের বাইরে সনকাদি মুনিবৃন্দ সহ যেসব জ্ঞানীগণ অবস্থান করছেন তাদেরও আয়ুষ্কাল আমাকে বলুন। আপনি সেই সর্বশক্তিমান কালের গতি অবগত আছেন। জ্ঞানীগণ যোগসিদ্ধ দিব্য দৃষ্টির দ্বারা বিশ্বের সব কিছুই দেখতে পায়। হ্যাঁ, আপনি সেই কাল সম্বন্ধে জানেন, তো আপনারা সব কিছু দেখতে পান দৃষ্টি দ্বারা। তো মৈত্রী ঋষি বলেন, হে বিদুর, সত্য, ত্রেতা, দাপর ও কলি এই 4 যুগ, এই যুগের প্রথম ভাগ মানে সন্ধ্যা ও শেষ ভাগ সন্ধ্যাংশ সহ দিব্য পরিমাণের 12 সহস্র বৎসর এই যুগ 4টির পরিমিত কাল। হ্যাঁ, কি বলছে যে সন্ধ্যা শেষ ভাগ, প্রথম ভাগ সন্ধ্যা ও শেষ ভাগ সন্ধ্যাংশ সহ দিব্য পরিমাণের 12 সহস্র বৎসর এই যুগ 4টির পরিমিত কাল। এই রকম কথিত আছে। সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগ যথাক্রমে দিব্য পরিমাণের 4000, 3000, 2000 ও 1000 বৎসর এবং সন্ধ্যাংশ সময় যথাক্রমে 400, 300, 200, 100 বছর আর সন্ধ্যাংশ সময় যথাক্রমে 4, 3, 2 ও 100 বৎসর পরিমিত হয়েছে। এই রূপে মোট 12 সহস্র বৎসর যুগের আদিতে সন্ধ্যা এবং অন্তে সন্ধ্যাংশ, এদের পরিমাণ যুগ পরিমাণের সহস্র স্তরের শতসংখ্যক গ্রহণ করে নির্ণয় করা হয়। এই দুয়ের মাঝখানে যে সময় তাকে যুগ ধর্মজ্ঞ পণ্ডিতগণ যুগ বলে থাকে। তো প্রত্যেক যুগে এক এক বিশেষ ধর্ম বিহিত হয়ে থাকে। সত্যযুগে মানুষের মধ্যে ধর্ম তার 4টি চরণ সমেত সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত ছিলেন। তার পরবর্তী যুগে অধর্মের বৃদ্ধি হওয়াতে ধর্মের এক একটি পথ ক্রমশ হ্রাস পেতে থাকে। বৎস বিদুর, তিলকের বাইরে মহল্লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সর্বত্র 4000 যুগে একদিন হয়। 4000, এই সত্যতা দাপর 4000 বার গেলে তবে একদিন হবে এবং সেই পরিমিত কালেই এক রাত্রি হয়। 1000 চতুর্যুগ 4000 যুগেরই সমান। কি বলছে যে বাইরের মহল্লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সর্বত্র 4000 যুগে একদিন হয় এবং সেই পরিমিত কালকে এক রাত্রি হয়। তো 1000 চতুর্যুগ 4000 যুগের সমান। এই রাত্রেই জগৎস্রষ্টা ব্রহ্মা নির্দিত থাকে। সেই রাত্রি শেষ হলে কল্প আরম্ভ হয়, তিলকের সৃষ্টি আরম্ভ হয় এবং যতদিন পর্যন্ত ব্রহ্মার দিন থাকে ততদিন এই সৃষ্টিকর্ম চলতে থাকে। তো এই এক এক কল্পে 14 মনু পরপর অধিপত্য করে থাকে। প্রত্যেক মনু 71 চতুর্যুগ থেকে কিছু অধিকাল যুগপতি থাকে। চতুর্থ মানে 14টা মনু রাজত্ব করে এই এক এক দিনের মধ্যে বা রাতের মধ্যে কল্পে। তো প্রত্যেক মনু মানে এক একটা মনু কি করছে যে এই চতুর্যুগ 4টে যুগ যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 71 বারের একটু বেশি বেশি করে রাজত্ব করছে। তো এক এক মনুর অধিকার কালকেই মন্বন্তর বলা হয়। প্রত্যেক মন্বন্তরে ভিন্ন ভিন্ন মনুবংশীয় নরপতিগণ, সপ্তর্ষিগণ, দেবগণ, ইন্দ্র এবং গন্ধর্বাদি সেই সেই মনুর সাথে সাথে নিজ নিজ অধিকার ভোগ করে। হ্যাঁ, গন্ধর্ব, নরপতি,
দেবরাজ, এইসব ইন্দ্র, সপ্ত ঋষি, এক একটা ঋষি মানে সূর্যের সাথে এক একটা নামে সেইভাবে অধিকার ভোগ করে। এইসব ব্রহ্মার দৈনন্দিন সৃষ্টি, যার মধ্যে তিলক সৃষ্টি হয়। এইসব কি বলছে, ব্রহ্মার দিন মানে প্রতিদিনের সৃষ্টি, যার মধ্যে তিলক সৃষ্টি হয়। ব্রহ্মার এই দৈনন্দিন সৃষ্টিতে নিজ নিজ কর্মানুসারে পশু পক্ষী মনুষ্য পিতৃগণ ও দেবতাদের উৎপত্তি হয়। তো ভগবান পরমেশ্বরই প্রতি মন্বন্তরে স্বয়ং সত্যমূর্তি অবলম্বন করে মনু প্রভৃতি রূপে পুরস্কার প্রকটন করে এই বিশ্ব প্রপঞ্চ পরিরক্ষণ করে থাকে। আর ভগবানও প্রত্যেক মন্বন্তরে স্বয়ং এসে বিশ্ব প্রপঞ্চ পরিরক্ষণ করে, রক্ষা করে আর কি। তো কালক্রমে যখন ব্রহ্মার দিন শেষ হয়ে যায়, তখন তিনি কিঞ্চিত তমগুণ অবলম্বন করে সৃষ্টি কর্মরূপ নিজের পুরুষাকার প্রত্যাহিত করে নিশ্চেষ্টভাবে অবস্থান করে। যখন দিন হয়ে গেল শেষ, তখন আবার রাত্রি এলো, তখন ওইভাবে নিশ্চেষ্ট অবস্থান করে। সেই সময় সমগ্র বিশ্ব তার মধ্যে লীন হয়ে যায়। সূর্য চন্দ্র শূন্য সেই প্রলয় রাত্রিতে ব্রহ্মার নিষ্ক্রিয়তার সঙ্গে সঙ্গে ভুবস্ব এই তিলকও তিরোধান করে। স্বর্গমর্ত পাতাল একবারে তিরোধান মানে জল হয়ে যায়। সেই সময় শ্রী ভগবানের শক্তিস্বরূপ সংকর্ষণ মুখ্য নির্গত অগ্নির দ্বারা তিলক দগ্ধ হতে থাকে। সেই জন্য সেই উত্তাপে ব্যাকুল হয়ে ভৃগ প্রভৃতি মহর্ষিগণ মহল্লোক থেকে জনলোকে চলে যায়। মহল্লোক পর্যন্ত মানে মহল্লোকের আগে অবধি এটা ধ্বংসটা হয়। আর ভগবানের মুখ থেকে সংকর্ষণ মুখ থেকে আগুন বেরোয়। তো ওরা কী করছে, মহল্লোক থেকে জনলোকে চলে যায়। এই সাথে প্রবল প্রলয় ঝঞ্ঝার উদ্বেগ সমস্ত সমুদ্র উত্তাল তরঙ্গে তিলককে প্লাবিত করে দেয়। তখন এই প্রলয় জলধির মধ্যে ভগবান শিহরি অনন্তরূপ শয্যায় শয়ন করে। ভগবান কি করে, ওই প্রলয়ের জল ওঠে আর অনন্ত বিছানায় শুয়ে থাকে। যোগনিত্য অবলম্বন করে মুদ্রিত নয়ন অবস্থান করে। সেই সময় জনলোক নিবাসী মুনিগণ তার স্তুতি করে। এইভাবে কালের গতি অনুসারে কি বলছে, এক এক সহস্র চতুর্যুগের প্রতীয়মান দিন রাত্রি তারতম্য অনুসারে ব্রহ্মার শতবর্ষ পরমায়ু গত প্রায় বলে মনে হয়। এইভাবে এক এক সহস্র চতুর্যুগের প্রতিও দিন রাত্রির তারতম্য কী করে, ব্রহ্মার শতবর্ষ, ব্রহ্মার 100 বছর পরমায়ু হয়ে যায়, শেষ হয়ে যায়। তো ব্রহ্মার পরমায়ুর অর্ধেককে পদার্থ বলা হয়, পরার্ধ বলা হয়। ব্রহ্মার পরমায়ুর অর্ধেককে পরার্ধ বলা হয়। এখনো পর্যন্ত প্রথম পরার্ধর অতীত হয়ে গেছে, তার মানে ব্রহ্মার পরমায়ুর অর্ধেক চলে গেছে। সম্প্রতি দ্বিতীয় পরার্ধ চলছে। এখন আমাদের তাহলে আমরা কোথায় কিভাবে বাস করছি, ব্রহ্মার পরমায়ুর অর্ধেক চলে গেছে, প্রথম পরার্ধ চলে গেছে, সম্প্রতি দ্বিতীয় পরার্ধ চলছে। পূর্ব পরার্ধের প্রথম ভাগে ব্রাহ্ম নামক যে মহান কল্প হয়েছিল, ব্রহ্মা সেই কল্পেই উৎপন্ন হয়েছিল। প্রথম পরার্ধের ব্রাহ্ম নামক যে কল্প, সেই কল্পেই উৎপন্ন হয়েছে। পণ্ডিতগণ তাকে শব্দ ব্রহ্ম বলে থাকেন, মানে শব্দ ব্রহ্ম, শব্দকে ব্রহ্ম বলে, সেই শব্দ ব্রহ্ম বলে থাকে। সেই পরার্ধের অন্তে যে কল্প হয়েছিল তাকে পদ্মকল্প বলা হয়। শব্দ ব্রহ্ম প্রথম পরার্ধে উৎপত্তি, দ্বিতীয় পরার্ধে ব্রহ্মা পদ্মকল্প, মানে পদ্মের নাভিতে, ভগবানের নাভি থেকে যে পদ্ম, সেই পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি, তাই বলছে পদ্মকল্প বলা হয়। এই কল্পে ভগবানের নাভি সরোবর থেকে সর্বলোকময় পদ্ম প্রকট হয়েছিল। হে বিদুর, বর্তমানে যে কল্প চলছে তাকে দ্বিতীয় পরার্ধের প্রারম্ভ বলা হয়। দ্বিতীয় পরার্ধের শুরু পদ্মকল্প, ব্রহ্মার দ্বিতীয় পরার্ধ চলছে, এই বলছে প্রারম্ভ শুরু বলা হয়। এই কল্প বরাহ কল্প নামে বিখ্যাত। এই কল্পে ভগবান শূকর রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। এই কল্প কি বলছে, ভগবান শূকর রূপ ধারণ করেছিলেন। এই দুই পরার্ধের সম্মিলিত কাল পরিমাণকে অব্যক্ত অনন্ত অনাদি বিশ্বাত্মা শিহরির এক নিমেষ বলা হয়। ওই অতদিন চলে গেল ব্রহ্মার, আবার এই দ্বিতীয় পরার্ধ এই ভগবানের কি এক নিমেষ, এক সেকেন্ডের মধ্যে সময় ভগবানের কাছে চলে যাচ্ছে। তো পরমাণু থেকে দ্বিপারার্ধ পর্যন্ত বিস্তৃত যে কাল, তা প্রবল শক্তিমান বটে, কিন্তু সর্বাত্মা শ্রী ভগবানের উপরের অধিপত্য করতে এই কালের সামর্থ্য নেই। তো দেহগয়াদিত অভিমানী ব্যক্তিদের উপরে এই কাল প্রভুত্ব করতে পারে। তো
তো প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার ও পঞ্চতন্মাত্র এই অষ্ট প্রকৃতির সাথে 10 ইন্দ্রিয়, মন ও পঞ্চভূত এই বিকার মিলিত হয়ে নির্মিত এই ব্রহ্মাণ্ড কোষ মধ্যস্থলে পঞ্চকোষটি যোজন বিস্তৃত ও বহির্ভাগের চতুর্দিকে উত্তরোত্তর 10 গুণ অধিক বিস্তারযুক্ত 7টি আবরণের দ্বারা বেষ্টিত। প্রথম যে কোষ, তার থেকে আরেকটা কোষ বড়, তার থেকে আরেকটা কোষ বড়, এইভাবে 7টি আবরণের দ্বারা বেষ্টিত এই ব্রহ্মাণ্ড। এই সব কিছু একত্রে যার মধ্যে পরমাণুর মতো দৃষ্ট হয় এবং যার মধ্যে এই রকম কোটি কোটি ব্রহ্মাণ্ড অবস্থান করছে, সেই জাগতিক সর্ববস্তুর কারণের কারণকে পণ্ডিতগণ অক্ষ ব্রহ্ম বলে থাকেন এবং সেটি পরমাত্মা, পরম পুরুষ শ্রী বিষ্ণু ভগবানের পরমধাম স্বরূপ। তো আমি এই পরমাণু ব্রহ্মাণ্ড সম্বন্ধে পরে আরেকটা বিস্তৃত আলোচনা করব আপনাদের কাছে ভালোভাবে বুঝিয়ে। তো আজ আমি এখানে এই পাঠ রাখলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।